প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের জিন্দা পার্কে একটি নান্দনিক অডিটোরিয়ামের কাজ শুরু হয়েছে। এই যে দেখতে আছেন আমাদের রডের কাজ চলমান। আসলে পিলারগুলা অলরেডি তৈরি হয়েছে রডের, এখন ঢালাই দিতে হবে। আমরা যদি এই প্রজেক্টের যিনি রডের হেডমিস্ত্রি, ওনার সাথে যদি কথা বলি যে আসলে এখানে কতগুলা রড লাগছে, আমরা এখন কথা বলবো আব্দুল মাজেদ ভাইয়ের সাথে। মাজেদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, একটু আপনার সাথে কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে কতগুলা রড লাগছে? এখানে আমাদের শুধু ম্যাটে আর কলমে এদিকে আমরা অলরেডি 47 টন রড বেঁধে ফেলেছি। আরও 6-7 টনের মতন লাগবে। 6-7 টন, মানে টোটাল কত টন হতে পারে? টোটাল 55 টন আর কি। 55 টন রড লাগছে। আচ্ছা, ঢালাই দিতে আনুমানিক কতটুকু লাগবে? আসলে ঢালাই এখানে লাগবে হলো 16,000 এসিএফটি। 16,000 এসিএফটি। আসলে আনুমানিক এটা বললাম দর্শক যে 16,000 এসিএফটি আমাদের উপরে রেডিমিক্স থেকে ঢালাই। রেডিমিক্সে ঢালাই হবে না? রেডিমিক্স দুইটা পাম্পে। আচ্ছা আচ্ছা। আর যদি 110 ফিটের গাড়ি 210 ফিটের গাড়ি দেয় তাহলে হলো 72 থেকে 76টা গাড়ি লাগবে আর কি। 72 থেকে 76 ঢালাই লাগবে। 76টা গাড়ি লাগবে, তাই না? আচ্ছা, আনুমানিক কতক্ষণ সময় লাগতে পারে এই ঢালাইটা? 16 ঘন্টা। 16 ঘন্টা একটানা চলবে না? একটানা 16 ঘন্টা। একটানা 16 ঘন্টা চলবে আসলে দুই পাম্পে। আসলে দর্শক, আসলে কাজটি একটু অনেক জিন্দা পার্কে অনেক একটা ব্যয়বহুল কাজ এবং বড় বাজেটের কাজ। কারণ এটা ঢালাইয়ের অনেক ব্যাপার সেবার, যে ওই পাশে কিন্তু উঁচু, আস্তে আস্তে এই পাশে ঢালু। এটা আসলে একটু এটা গ্যালারি, এই পাশে আবার এই পাশে আমাদের হবে স্টেজ, আর এই পাশে দেখতেছেন যে আসন সংখ্যা হবে আমাদের 500 আসন বিশিষ্ট। কাজেই আমাদের আনুমানিক ঢালাই ডেট কবে হয়েছে? মঙ্গলবার না? হ্যাঁ, মঙ্গলবার, মানে ভোর 5টা থেকে মনে হয় শুরু হবে না? ভোর 5টা থেকে। যাই হোক, ভোর 5টার থেকে ওনারা ঢালাই দেওয়ার শুরু করবেন। ওইদিকে আমাদের মাজেদ ভাই কাজ করতেছে। আসলে আপনারা সকলে দোয়া করবেন যে এত বড় একটা বড় কাজ জিন্দা পার্কে যেন সফলভাবে সম্পূর্ণ হয়। এই যে যদি দেখাই, আসলে এখনও রডের কাজ চলমান। এই যে ঠিক আছে দর্শক, আজকে আপনাদের অডিটোরিয়ামের কাজটিতে চলমান দেখানো হলো। সকলেই ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন, এবং সর্বোপরি আমাদের জিন্দা পার্কে সদস্যবৃন্দের প্রতি দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।